হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রং বং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এলজির ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন সম্পর্কে, যেটা আমি মে মাসে কিনেছিলাম। যদিও এই ভিডিওটা কিন্তু একদম প্রথম দিনেরই, আমি কিন্তু অনেক দিন পরেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এটা ড্রামটা কত বড় রয়েছে। এটা কিন্তু 7 কেজির একটা ওয়াশিং মেশিন, যেটার মধ্যে আমি মোটামুটি 5 জনের জামা কাপড় কেচে ফেলতে পারি। আর সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন আমাদের কাছাকাছি করা হয়, আর দুবার করে দিলেই কিন্তু এর মধ্যে প্রায় 5 জনের জামা কাপড় কাছাকাছি করে ফেলতে পারি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু রয়েছে একটা পাওয়ার বাটনটা ক্লিক করলেই কিন্তু ওয়াশিং মেশিনটা অন হয়ে যায়। তার সাথে এখানে রয়েছে একটা স্পিন, যেখানে কিন্তু কটন লার্জ, তারপরে কুইক ওয়াশ, এই সমস্ত কিছু অপশান রয়েছে, যেটা তোমাদের যখন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। সাথে শুধু স্পিনের অপশান রয়েছে, টেম্পারেচার সেট করার অপশান রয়েছে। যদি তোমরা মনে করো যে গরম জল করে সেটার মধ্যে জামা কাপড় কাচবে, তো সেটাও তোমরা করতে পারো। এর সাথে কিন্তু রয়েছে প্লেয়ার পজের অপশান, যার মাধ্যমে হয়তো তোমরা দেখা গেল কোনো জামা কাপড় ভেতরে দিতে ভুলে গেলে, তখন কিন্তু তোমরা এটাকে পজ করে আবার ডোরটাকে ওপেন করে এর মধ্যে জামা কাপড় দিয়েও দিতে পারো। এর সাথে প্রি ওয়াশের অপশান রয়েছে, যদি তোমরা মনে করো যে জামা কাপড় আগে থেকে ভিজিয়ে রাখবে তারপরে ধোবে, সেটাও করতে পারো। এর সাথে স্পিনার টেম্পারেচার যে অপশানটা রয়েছে, সেটাকে কিছুক্ষণ প্রেস করে থাকলেই কিন্তু এখানে চাইল্ড লক হয়ে যাবে, অর্থাৎ কোনো বাচ্চা এসে কিন্তু ডিস্টার্ব করবে না বা হয়তো ডোরটাকে ওপেন করে দেবে না ভুল করে। এবার তোমাদের দেখাবো এই ওয়াশিং মেশিনটা কতটা পরিমাণে জামা কাপড়কে পরিষ্কার করতে পারছে। এখানে আমার হাতে একটা জামা রয়েছে, যেটার কলারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা। এবার আমি এটাকে ভেতরে দিয়ে দেবো, দেখবো এটাকে কতটা পরিমাণ পরিষ্কার করতে পারি এই ওয়াশিং মেশিনটা। তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাওয়ার বাটনটা আমি অন করে দিলাম। এরপরে এই ডোরটা ওপেন করে এর মধ্যে সমস্ত জামা কাপড় দিয়ে দেবো, যেগুলো কাচাকুচি করা হবে। তবে হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস রেকমেন্ড করবো, যেই জামা কাপড় থেকে রং ওঠে সেই জামা কাপড় একসঙ্গে দিও না, তার কারণ সেটা থেকে রং উঠে তো সমস্ত কিছুতেই মিশে যাবে। এখানে আমি সেট করে নেব কুইক 30টা করার মানে হলো আধ ঘন্টার মধ্যে আমার সমস্ত জামা কাপড় পরিষ্কার হয়ে শুকিয়ে বেরিয়ে চলে আসবে। যে কোনো কিছুতেই তুমি সেট করো না কেন, জামা কাপড় কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে আসবে। হয়তো কিছুটা ভেজা থাকে, তুমি কিন্তু চাইলেও সেটা থেকে জল কোনো মতেই বের করতে পারবে না। আর দেখো এখানে একটা গেঞ্জি রয়েছে, সেটার কলারেও কিন্তু প্রচণ্ড নোংরা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার দেখবো এইগুলোকে কীরকম পরিষ্কার করতে পারে। এর সাথে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে লিকুইড ডিটারজেন্ট ইউজ করতে পারো। মেশিনটাকে কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি, আর এখানে কিন্তু টাবটা ঘোরাও শুরু হয়ে গেছে। আধ ঘন্টার জন্য এটা ঘুরবে, তবে তার মধ্যে 3 থেকে 4 বার পরিষ্কার জল নিয়ে এটাকে কাচবে, তারপরে কিন্তু নোংরা জলটাকে একদম বাইরে বের করে দেবে। আর সবশেষে কিন্তু 10 মিনিটের জন্য এটাকে একদম শুকিয়ে নিংড়ে দিয়ে দেবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু তোমরা দেখতেই পাবে এখানে কতটা পরিমাণ ফেনা শুরু হয়ে গেছে হওয়া, আর জামা কাপড়গুলো ওলট পালট করে এখানে কাচাকুচি করা হচ্ছে। তোমাদের দেখিয়ে দিই কতটা পরিমাণ নোংরা জল বেরিয়েছে। আমি কিন্তু এই ওয়াশিং মেশিনটাকে পরীক্ষা করার জন্যই আরও কিছু জামা কাপড় নোংরাই রেখে দিয়েছিলাম, কাচাকাচি করিনি, যাতে তোমাদের ভালো করে দেখাতে পারি এটা কতটা পরিমাণ পরিষ্কার করছে। এখন মাত্র আর 7 মিনিট বাকি। এখন কিন্তু এই স্পিনটা খুবই জোরে জোরে ঘুরবে, আর তার সাথে কিন্তু জামা কাপড়গুলোকে একদম নিংড়ে দেবে। তার সাথে কিন্তু অনেকটাই পরিমাণ শুকিয়ে যায়, বাইরে একটু কিছুক্ষণ রাখলে, রোদে রাখলে বা হাওয়ায় রাখলেই কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যায়। এটা কিন্তু এন্ড হয়ে গেছে, অর্থাৎ কাচাকুচি আমার শেষ হয়ে গেছে। এন্ডে কিন্তু এটা খুবই সুন্দর সাউন্ড বাজে। তুমি যদি দূরেও থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমার কাচাকুচি কমপ্লিট। এবার তোমাদের দেখাই যে জামাটা দেখিয়েছিলাম তোমাদের কলারটা, সেটার কলারটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে। আর আমি সাইডে কিন্তু দিয়ে দিচ্ছি কতটা নোংরা ছিল আর কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।